ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র নিয়ে শক্তি দেখালো চীন। সেই সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং বুঝিয়ে দিলেন চীনে তার কথাই শেষ কথা। যুক্তরাষ্ট্র সহ শত্রুপক্ষকেও বার্তা দিলেন চীনের সঙ্গে লাগতে এসো না। রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন জিনপিং। তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। বিশ্লেষকের মতে এই আয়োজন শি জিনপিং এর দেশ ও বিশ্ব মঞ্চে একচ্ছত্র নিয়ন্ত্রণের প্রমাণ। 2015 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত প্রথম সামরিক কুচকাওয়াজে শি জিনপিং পূর্বসূরিদের সঙ্গে নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিয়েছিলেন। এক দশক পর তৃতীয় মেয়াদে ক্ষমতায় থেকে দেশীয় বিরোধীদের সরিয়ে দেওয়ার পর এবার তার পাশে ছিলেন আন্তর্জাতিক নেতারা। চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের আগে শি জিনপিং অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর শীর্ষ সম্মেলনে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তিনি তিব্বত সফর করেন, যা বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়া সোসাইটির গবেষক নীল থমাস বলেন, কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে শি জিনপিং ওই একচ্ছত্র নিয়ন্ত্রণে আছেন। তিনি জাতীয়তাবাদকে সামনে রাখছেন। 72 বছর বয়সী শি জিনপিং এবার ধূসর মাও সুটে উপস্থিত হয়ে প্রবীণ রাষ্ট্রনায়কের ইমেজ তৈরি করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী লি চিয়াং এর ভূমিকা সীমিতই থেকে গেছে। উচ্চ পর্যায়ের বৈঠকগুলো সামলাচ্ছেন পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান চাই ছি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বৈঠকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র বাড়িয়েছে। মার্কিন শুল্কের প্রভাবে চীনের সঙ্গে সম্পর্ক রাশিয়া ও ভারতের মতো দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোদি ও পুতিন হাতে হাত রেখে শি জিনপিং এর সঙ্গে আলাপ করেছেন, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতায় ইঙ্গিত বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান এরিক ওলান্ডার বলেন, যুক্তরাষ্ট্রকে অনেক দেশ ক্রমবর্ধমান আক্রমণাত্মক শক্তি হিসেবে দেখেছে। সেই পরিস্থিতিতে চীন তুলনামূলক স্থিতিশীল বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরছে। 3রা সেপ্টেম্বর বেইজিং এর তিয়ান আনম্যান স্কোয়ারে আয়োজিত বিশাল সামরিক প্যারেডে চীন নতুন ধরনের সমরাস্ত্র বিশ্বের সামনে তুলে ধরেছে। এর মাধ্যমে চীনকে কেবল দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ও আধুনিক সামরিক শক্তির ধর হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্যারেডে গুয়াম কিলার মিসাইল, লং উইংম্যান ড্রোন এবং রোবট উলফস বা নেকড়ের মতো রোবট সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র প্রদর্শিত হয়েছে। এসব অস্ত্র প্রযুক্তি এবং ড্রোন সম্ভার থেকে বোঝা যায় চীনের ক্ষমতা গত দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।